নমস্কার বন্ধুরা, শ্রীরামপুরের বিশেষ কতগুলো জায়গা আছে, অনুষ্ঠান আছে যেগুলো সারা ভারত বিখ্যাত। যেমন মাহেশের রথযাত্রা, রাধাবল্লভ মন্দির, বল্লভপুর শ্মশানকালী, তেমনি বহু প্রাচীন রামকৃষ্ণের গুরুমা ভৈরবী মা এইখানে সিদ্ধি লাভ করেছিলেন। সেই আশ্রম এত পবিত্র এবং এত ঐতিহাসিক গুরুত্ব আছে। সেই আশ্রমে আজ এসছি। এটির নাম হলো তারাতীর্থ আশ্রম। এই আশ্রমে যেহেতু কালী পুজো এবং অমাবস্যার দিন, বিশেষ বিশেষ দিনে এখানে উৎসব হয়। আজ অমাবস্যার উৎসব। আমি এখানে সরাসরি কথা বলতে পারছি না, কারণ প্রচণ্ড ঢাকঢোল বাজছে, মানুষের হই হই, তাই পরে কথা যোগ করতে হবে। এখানে আপনারা এক মহা সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করবেন। রামকৃষ্ণদেবের ভৈরবী গুরু মায়ের সেই যে বেলগাছটির তলায় বসে সাধনার সিদ্ধি লাভ করেছিলেন, সেই জায়গা পঞ্চমুণ্ডির আসন দেখবেন। নমস্কার বন্ধুরা, ঘুরে আসি কাছে ধরে বাণী সেন চ্যানেলের আর একটা পর্বে আপনাদের স্বাগত। আজ আমি এসছি ভারতবর্ষের একটি বিখ্যাত তান্ত্রিক সাধনার জায়গা শ্রীরামপুর, যেখানে বল্লভপুর শ্মশানকালী মাতার পূজা হয়। সেটি হলো মৃন্ময়ী, বৎসরে একবার পূজা হয়। আমরা সেই মূর্তির দর্শন করি, মাঝে মাঝে যাই। কোনো বছর যাওয়া হয়, কোনো বছর যাওয়া হয় না। কিন্তু তার পাশেই যে একটি শ্মশান ঘাট আছে, সেখানে একটি তান্ত্রিকদের আশ্রম আছে, সেটা সম্বন্ধে অনেকেই অবহিত নয়। এইটা তারাতীর্থ আশ্রম। এটি অঘরী সম্প্রদায়ের অত্যন্ত মূল্যবান জায়গা। ওনারা কামাখ্যা থেকে আসেন, উজ্জয়িনী থেকে আসেন, বিভিন্ন জায়গা থেকে। এখানে যখন বিশেষ অনুষ্ঠান হয় তখন ওনারা আসেন। আমি এখানে সংক্ষেপে কিছু বলবো, সবই তার ভিডিওতে সম্ভব না। আমি ডিটেলসটা ডেসক্রিপশানে দিয়ে দেব। এটি হলো, নিশ্চয়ই আপনারা শুনেছেন, এর আগে বলেছি যে রামকৃষ্ণদেবের একজন মা ছিলেন, যিনি তান্ত্রিক মা। তার কাছে উনি তন্ত্রমন্ত্রে দীক্ষা নিয়েছেন। সেই মা, এখানে একটি বেলগাছ আছে, বেলগাছটি আমি আপনাদের দেখাবো। সেই বেলগাছের নিচে মা তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছে। এটা কি কম সুন্দর জায়গা, বিখ্যাত জায়গা, কিন্তু আমরা কজন জানি? আমি নিজেই তো জানতাম না। অথচ এইখানে কালী মন্দিরে কতবার এসেছি, পুজো দিয়ে গেছি, মাতৃ দর্শন করে গেছি, কিন্তু এটা জানতাম না। পুরীর শঙ্করাচার্য উদ্বোধন করেন এই মন্দির, আর স্বামী প্রজ্ঞানন্দ গিরি মহারাজ এই সম্প্রদায়ের গুরু, তিনি এখানে অবস্থান করছেন। তিনি 1968 সালে চলে এসছেন। এখন তিনি 85 ক্রস করেছে তার বয়স। তিনি এখন এখানেই রয়েছেন। আর তার দর্শনে, এই গুরুদেবের দর্শনে বহু সন্ন্যাসী এখানে আসেন। এই সেই বিখ্যাত তারামা। এই তারামাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আগে মন্দির ছিল না। যখন রামকৃষ্ণদেবের গুরু মা ভৈরবী মা এখানে সিদ্ধি লাভ করেন, সেই জায়গায় তার সমাধি আছে। এবং এখানে প্রতিটা যে শিবলিঙ্গ দেখবেন, প্রত্যেকটির নিচে মহাসন্ন্যাসীদের এক একটি সমাধি। সেই সমাধিস্থলে ওপরে একটি করে শিবলিঙ্গ বসানো হয়েছে। আর এখানে মহান নর্মদেশ্বর আছে, তার পূজা হয় বৎসরে একবার। অঘোর চতুর্দশীতে
মহারুদ্রাভিষেক হয় এই মহামৃত্যুঞ্জয় শিবলিঙ্গের। আরও আছেন ওঙ্কারেশ্বর। স্বামী জগদীশ্বরের লেখা একটি বই বেলুড় মঠে আছে। সেই বেলুড় মঠের বইটি প্রজ্ঞানন্দ মহারাজ পড়েছেন। এই সমস্ত বিবরণ আপনারা ইচ্ছা করলে বেলুড় মঠে গিয়ে এই সম্বন্ধে জানতে পারবেন। এটা যে কতটা সুন্দর এবং সত্য। এই সেই পবিত্র স্থান যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণের ভৈরবী মা গুরু 64 যোগযোগিনী সাধন ভোজন পূজন করে তিনি সিদ্ধি লাভ করেন। তাই যত সাধু বৈষ্ণব অঘরী সাধু বাবারা এখানে আসেন সারা ভারতবর্ষ থেকে, বিদেশ থেকেও অনেকেই আসেন এই তন্ত্রমন্ত্র সম্বন্ধে জানতে এবং এই জায়গাটি দর্শন করতে। 1968 সালে মহারাজ যখন আসেন তখন এখানে ঘন জঙ্গল, উনি এসে একাই থাকতেন। সাধনার সুবিধে বুঝতেই পাচ্ছেন, এত সুন্দর জায়গা, ভয় কিসের? কোনো মানুষজনের বসতি নেই, একে তো শ্মশান, লোকে ভয় পাবে। আর তার উপরে জঙ্গল, পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে, এখনো গঙ্গা আছে, শ্মশানও রয়েছে। আজকে হয়তো অমাবস্যার অনুষ্ঠান বলে একটু আলো জ্বলছে, অন্য সময় তো আর এরকম আলো জ্বলে না। সমস্ত শিবলিঙ্গ এবং মায়ের মূর্তি মন্দিরের যত আছে কাছে যাওয়া যায়, পুজো দেওয়া যায়। একমাত্র ছিন্নমস্তা মাকে বাইরে থেকে দেখতে হয়। ওইখানে গুরু মহারাজ নিজেই একমাত্র ঢোকেন, আর কারোর ঢোকা সম্ভব নয়। আর সন্ন্যাসীরা অবশ্যই ঢুকতে পারেন। প্রতি শনিবার এখানে বিশেষ পূজা হয়। অন্যদিন সকাল 5টা থেকে রাত 9টা খোলা থাকে, শনিবার দিন রাত 11টা। অমাবস্যায় ও শিবরাত্রিতে এখানে একমাত্র ভোগ দেওয়া হয়, কারণ এখানে মানুষ তো খুবই কম, ভোগ বিলি করা, জোগাড় করা ইত্যাদি করার সেরকম মানুষ নেই। ব্রাহ্মণ ছাড়া হবে না, সন্ন্যাসী সেরকম থাকেনও না, এখানে আসা যাওয়া আছে। সেই জন্য ওনারও বয়স হয়েছে, তাই উনি অতটা ঝামেলা নিতে পারেন না, কোনো ভোগমূল্য নেই। এবার বুঝতেই পাচ্ছেন দর্শকবৃন্দ, আপনারা আসবেন নিশ্চয়ই কিছু দিয়ে যাবেন। ওনারা চাইবেনও না, ওনাদের কোনো নির্দিষ্ট টাকা দিন এটা ওনারা বলবেন না। তবে একমাত্র অমাবস্যার দিন এলেই ভোগ পাবেন, অন্য দিন পাওয়া সম্ভব না। দর্শন করে চলে যেতে পারেন। ভৈরবী মার সময়, আজকের কথা নয়, তখনকার সেই বিল্ল বৃক্ষটি আছে এবং একটি বিশাল আকায় অশ্বত্থ গাছ আছে, যেটা এখন রাত্রিরে দেখানো সম্ভব নয়, কারণ ছিন্নমস্তা মায়ের পিছন দিকে আছে, বাইরে বাগান দিয়ে যেতে হবে। আপনারা যখন আসবেন এখানে যত মাতৃমূর্তি আছে দর্শন করবেন, যতগুলি শিবলিঙ্গ আছে তাদের সম্বন্ধে জানবেন, দর্শন করবেন। এবং এই আশ্রমের ঠিক পাশেই আপনারা গিয়ে দেখবেন শ্মশান। সেই শ্মশানেও ভীষণ ভালো মাতৃমূর্তি আছে এবং একটি বিশাল শিবলিঙ্গ আছে, সেগুলোও দর্শন করতে ভুলবেন না যেন। আর প্রজ্ঞানন্দ গিরি মহারাজের সাথে অবশ্যই দেখা করবেন, তার মুখনিসৃত বাণী শুনবেন, তিনি পুরো জিনিস যা যা বলবেন খুব ভক্তি ভরে শ্রবণ করবেন। আজকে শুধু তার দর্শন করাচ্ছি, কিন্তু তার কাছে কিছু মহামূল্য খবর আমি জেনে আপনাদের শোনাতে পারছি না। প্রচণ্ড ভিড়, খুব আওয়াজ, রেকর্ডিং করা যাবে না, সেই জন্য শুধু তার ছবিটা আপনাদের দেখাবো। তাকে দর্শন করব,
পদধূলি নেব এবং আপনাদের দেখাবো। এই যে যত শিবলিঙ্গ দেখছেন না, সমস্ত এক একটি সন্ন্যাসীদের এর নিচে সমাধি, আর এইটি মায়ের সমাধি। এখন তারা মায়ের বিশেষ পূজা ও আরতি দর্শন করুন। পুরোটাই ভিডিও করুন।
প্রতিটি শিবলিঙ্গ এক একটি মহাসন্ন্যাসীর সমাধি। এই যে বর্তমানে যিনি গুরুদেব রয়েছেন, তিনি স্বপ্নাদিষ্ট হয়ে হরিদ্বার থেকে এখানে চলে এসেছেন 68 সালে, সেই থেকেই রয়ে গেছেন। 74 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এবার যেভাবে স্বপ্নে মাকে দেখেছিলেন সেইভাবেই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে এখানে উনি নিয়ে আসেন। সেই মূর্তি এখন পূজিত হচ্ছেন। এখনো অনেক সন্ন্যাসী রয়েছেন, কম বয়সের, বৃদ্ধ বয়সের, সকলের পরিচয় দেয়া এত ভিড়ে তো সম্ভব হচ্ছে না। তাছাড়া আমি তো কোনো কথাই বলতে পারছি না, ঢাকঢোল হচ্ছে, এত সাউন্ড অফ করে আমি ভয়েস ওভার করছি, এত আওয়াজ। ইনি নর্মদেশ্বর। পুরো জায়গাটাই শিবলিঙ্গে ভর্তি। এত সুন্দর একটি আশ্রম, গঙ্গার ভাঙন রোধ না করতে পারলে সব গঙ্গার গর্ভে তলিয়ে যায়। আমাদের বাড়িতেও ওনাটা যাচ্ছে। সকাল ভৈরব ঘি মাখায়। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মুক্ষয়মামৃতাৎ। রাম সীতা, লক্ষণ, হনুমানজি। এই অপূর্ব সুন্দর মাতৃমূর্তিটি ছোট্ট একটি মূর্তি একটি ছেলে বানিয়েছে, সে আবার পুজো করার জন্য এখানে দিয়ে গেছে।
কি অপূর্ব সৃষ্টি বলুন তো, হাত কত সুন্দর, নিজে বানিয়ে আবার মাকে দিয়ে গেছে। আর পাশে হনুমানজি বিদ্যমান। এই পুরোটাই সমাধি ক্ষেত্র সন্ন্যাসীদের। এগুলো পুরো বাঁধানো হবে, ইট সাজানো রয়েছে, এক একটি শিবলিঙ্গ, এক একটি সমাধি। পাশে 7 শিশু অপেক্ষা করছে। মোটামুটি যেটুকু বলার বলতে পারলাম। আপনাদের জানাই কিভাবে আসবেন। হাওড়া ব্যান্ডেল, হাওড়া কাটোয়া, হাওড়া বর্ধমান, যে কোনো ট্রেনে শ্রীরামপুর নামবেন, একটা টোটোয় চলে আসবেন। তারাতীর্থ আশ্রম বলে নাও বুঝতে পারে, বলবেন শ্মশানকালী যাব, তাহলেই হবে। এই মা ছিন্নমস্তা, এখানে সর্বসাধারণের ঢোকা নিষেধ। গ্রিলের ভেতর থেকে আমি ছবিটা তুলছি। ঠিক মায়ের পিছনে বিশাল অশ্বত্থ গাছ আছে। এখানে একটি পঞ্চমুণ্ডির আসন আছে এবং যজ্ঞ করার ব্যবস্থা করা আছে। গুরুদেব এখানে এই আসনে বসে ধ্যান করেন এবং মায়ের পূজা আর্চা ইত্যাদি করেন। গুরুদেব দর্শন করুন। একজন একজন সবাইকে পাঠাও, বাচ্চাগুলো যা নেওয়া হয়ে গেছে বাইরে বাবা। নমস্কার বাবা। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। কেমন লাগলো জানাবেন, এবং পরবর্তী এই ভিডিও আমি আবার বানাবো। যখন একটু জায়গাটা শান্ত থাকবে, আমি গুরুদেবের কাছে এসে সমস্ত বর্ণনা তার নিজ মুখে আপনারা শুনবেন। আমার ভিডিওতে লক্ষ্য রাখবেন। দয়া করে ভিডিওতে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। এই ধরনের আরও ভিডিও এলে আপনারা এখন সবাই শ্মশান দেখতে যাচ্ছে। এখন চলুন তারাতীর্থ আশ্রমের পাশেই যে শ্মশানের গায়ে এই মা কালীর মন্দির এবং শিব মন্দির আছে। সেখানেও এই 3-4 দিন, যতদিন শ্মশানকালীর অনুষ্ঠান হবে, ভাইফোঁটা পর্যন্ত এটা এরকম সাজানো থাকবে। এখানেও পূজা অর্চনা হচ্ছে। শ্মশানকালীর যে মাতৃমূর্তি, সেখানে ছাগ বলি হয় না, আখ এবং চালকুমড়ো বলি হয়। কিন্তু তারাতীর্থ আশ্রমের ওখানে এবং এখানে ছাগ বলি হয়। চাপা ফুটেছে। শিবলিঙ্গ ও কালী মূর্তি দর্শন করুন পরপর পাশাপাশি।
এটা মহাশ্মশান, এখানে দাহ করা হয়, আবার চুল্লিতে দেওয়া হয়। পুজোর সময় বলে বন্ধ করা আছে, আড়াল দেয়া। এখানে বলি হয়, কাল বলি হবে। আজ শ্মশানও কত সেজেছে। মানুষের শেষ পরিণতি, এগুলো সব কাঠের চুল্লি। এনারা দাহ করতে এসছেন, এনাদের অবশ্য চুল্লিতেই দাহ হয়েছে। অস্থিটা নিয়ে চলল গঙ্গায়। ওনারা সব ওই মৃতদেহের বাড়ির লোক। ভিডিও শেষ করলাম। নমস্কার, শুভ দীপাবলি।